أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن بأنهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن والجنة الكافر رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا العالمين সূরা তাওবার 100 নম্বরে আল্লাহ পাক বলেন আল্লাহ ইশতারা নিশ্চয় আমি মুমিনদের জান এবং মাল খরিদ করে নিয়েছি কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। বিআন্নাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে নিশ্চয় মুমিনদের জান এবং মাল আমি খরিদ করে নিয়েছি। কার? মুমিনদের জান এবং মাল আমি খরিদ করে নিয়েছি জানের বিনিময়ে, মালের বিনিময়ে। আসলে জান্নাতের মালিক জান এবং মালের মালিক আল্লাহ তাআলা, জান্নাতের মালিক আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি আমাকে জান এবং মাল বিক্রি করে দাও আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। তার মানে হলো জান্নাত এবং জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। এই যে জান এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া, এটা আমি চাইলে ইচ্ছা মতো খরচ করতে পারবো না। আমার এই যে জীবনটা আল্লাহ দিয়েছেন, যে কোনো ব্যাপারে আমি আমার এই জীবনকে উৎসর্গ করে দিতে পারি না। যখনই দেখবো আল্লাহ তাআলার বিধান লঙ্ঘিত হয়, আল্লাহ তাআলার বিধান পূর্ণ হয়, সেখানে আমি প্রতিরোধ গড়ে তুলব, সেখানেই আমি আমার জীবনটাকে বেরিয়ে দেব। আল্লাহ রাস্তায় আমি জীবন বিলিয়ে দিতে পারি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জন্য রেখে দিয়েছেন জান্নাত। এমন জান্নাত আল্লাহ পাক মুমিনদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া। আল্লাহ পাক বলেন যারা ঈমান এনেছে আর যারা নেক আমল করেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত রেখে দিয়েছে যে জান্নাতে
পথের তলদেশে স্রোত দ্বারা প্রবাহিত নহর প্রবাহিত। তার কারণ এটা তাদের জন্য জান্নাত, যারা ঈমান এনেছে আর সৎ কাজ করেছে, নেক আমল যারা করেছে, আর যারা তাদের প্রভুকে ভয় করে জীবনযাপন করুণাচরণা করেছে, যারা প্রভুকে জীবনযাপন করে ভয় করে পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাজি খুশি ছিল। আর তারাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারাও রাজি খুশি ছিল, সন্তুষ্ট ছিল। আর এটাই জন্য হয়েছে যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা কারণ তাদের প্রভুকে ইলাকে একমাত্র জীবন বিধান ইসলামকে জীবন বিধান হিসেবে মেনে নেয়, প্রভুকে ইলা হিসাবে মেনে নেয়, তার যে হুকুম হাকাম সেগুলো মেনে নিয়ে বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে মেনে নিয়ে সেই জীবন সেভাবে তৈরি করে গঠন করে নিয়েছে।